রাতের আকাশে হঠাৎ করেই চাঁদটি হয়ে উঠল রক্তলাল, যেন কোনো প্রাচীন ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এই অবস্থাকে বলা হয় ব্লাড মুন। এটি যেমন একদিকে মহাকাশপ্রেমীদের জন্য এক বিরল মহাজাগতিক দৃশ্য, ঠিক তেমনি বাংলাদেশের ঘরে ঘরে এই ব্লাড মুনকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা রকম আতঙ্ক আর কুসংস্কার। কিন্তু আপনি জানেন কি এই ভয়ের পেছনের কারণগুলো কতটা সত্য? আজ আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব ব্লাড মুন সংক্রান্ত প্রচলিত মিথগুলোকে। প্রথমেই জেনে নিই চন্দ্রগ্রহণ আসলে কি। খুব সহজ ভাষায় বললে, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় চলে আসে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। একেই বলে চন্দ্রগ্রহণ। কিন্তু চাঁদটি তখন পুরোপুরি অন্ধকার না হয়ে লাল দেখায় কেন? এর কারণ হল রেইলি স্ক্যাটারিং। সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যায়, তখন নীল রঙের আলো বেশি ছড়িয়ে পড়ে, কিন্তু লাল আলো তুলনামূলক কম বাঁকতে পারে এবং সেটি পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে চাঁদের গায়ে গিয়ে পড়ে। সহজ কথায়, পৃথিবীর সব প্রান্তের সূর্যোদয় আর সূর্যাস্তের লাল আভা একসাথে চাঁদের ওপর প্রতিফলিত হয়, তাই চাঁদকে দেখায় তামাটে বা রক্তলাল। এবার আসা যাক সবচেয়ে প্রচলিত মিথগুলোতে। বাংলাদেশে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় সবচেয়ে বেশি সতর্ক করা হয় গর্ভবতী মহিলাদের। বলা হয়, গ্রহণের সময় গর্ভবতী নারী বাইরে বেরোলে, কিছু কাটলে বা সেলাই করলে গর্ভের সন্তানের ক্ষতি হয়। বিশেষ করে ঠোঁট কাটা বা তালু কাটা শিশু জন্মাতে পারে। কিন্তু বিজ্ঞান কি বলে? চিকিৎসা বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই ধারণার কোনো ভিত্তি নেই। চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে কোনো বিশেষ ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে না, যা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। চাঁদের মহাকর্ষ বলের পরিবর্তন এতটাই নগণ্য যে তা মানবদেহে কোনো প্রভাব ফেলে না। সন্তানের জন্মগত ত্রুটির সাথে চন্দ্রগ্রহণের কোনো কার্যকারণ সম্পর্ক আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। আরেকটি প্রচলিত বিশ্বাস হল, গ্রহণের সময় খাবার রান্না করা বা খাওয়া উচিত নয়, কারণ এ সময় খাবার দূষিত হয়ে যায়। অনেকে মনে করেন অশুভ শক্তি বা পৌরাণিক রাহু চাঁদকে গ্রাস করার ফলে পরিবেশে বিষাক্ত প্রভাব পড়ে। ফ্যাক্ট হল, গ্রহণের সময় এমন কোনো জীবাণু বা রশ্মির সৃষ্টি হয় না যা খোলা খাবারকে নষ্ট করতে পারে। এটি সম্পূর্ণ একটি প্রাচীন বিশ্বাস, যার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। প্রাচীনকালে মানুষ যখন এই প্রাকৃতিক ঘটনাটির কারণ জানত না, তখন তারা অজানা ভয়ে খাওয়া দাওয়া বন্ধ রাখত। অতীতে জ্যোতির্বিদ্যা উন্নত না থাকায় মানুষ ভাবত চন্দ্রগ্রহণ বুঝি কোনো দৈব দুর্যোগের ইঙ্গিত। কিন্তু আজ আমরা জানি এটি একটি নিয়মিত এবং প্রেডিক্টেবল, পূর্বাভাসযোগ্য মহাজাগতিক ঘটনা মাত্র। বিজ্ঞানীরা এখন শত শত বছর আগে বা পরে কবে, কখন, কোথায় চন্দ্রগ্রহণ দেখা যাবে তা নিখুঁতভাবে বলে দিতে পারেন। সুতরাং ব্লাড মুন কোনো অভিশাপ বা অশুভ সংকেত নয়, বরং এটি মহাকাশের এক অপূর্ব প্রদর্শনী। কুসংস্কারের অন্ধকারে ডুবে না থেকে আসুন আমরা বিজ্ঞানকে জানি এবং প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করি। খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা সম্পূর্ণ নিরাপদ। আপনি কি আপনার এলাকায় চন্দ্রগ্রহণ নিয়ে অন্য কোনো মিথ শুনেছেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। আপনি জানেন কি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।